নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা সিনেমাটি নিয়ে। 2024-এ মুক্তি পায় এবং মুক্তির পর থেকেই সমালোচক ও দর্শকদের প্রশংসা অর্জন করেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টেক্কা সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইকলাখ, একজন দরিদ্র পরিচ্ছন্নতা কর্মী, যিনি তার হারানো চাকরি ফিরে পেতে একটি মেয়েকে অপহরণ করে 48 ঘন্টার জন্য জিম্মি করেন। এই পরিস্থিতিতে এসিপি মায়া খাস্তগির মেয়েটিকে উদ্ধারের দায়িত্বে নিয়োজিত হন। গল্পটি টানটান উত্তেজনা ও অপ্রত্যাশিত মোড়ে ভরপুর। অভিনয়: দেব ইকলাখ চরিত্রে তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় প্রদর্শন করেছেন। রুক্মিণী মৈত্র এসিপি মায়া খাস্তগিরের ভূমিকায় অনবদ্য, তার রাফ অ্যান্ড টাফ লুক চরিত্রটিকে বিশেষভাবে স্মরণীয় করেছে। স্বস্তিকা মুখোপাধ্যায় ইরা চরিত্রে মায়ের অসহায়তা ও রাগ মেশানো অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন। পরাণ বন্দ্যোপাধ্যায় খল চরিত্রে তার অভিনয় দিয়ে হাড় হিম করা মুহূর্ত সৃষ্টি করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনা ও চিত্রনাট্য প্রশংসিত হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ধীরগতির জন্য সমালোচনা হয়েছে। তবুও শেষের ক্লাইম্যাক্সে এই ঘাটতিটুকু পূরণ হয়েছে। কবির সুমনের সঙ্গীত ছবির মেজাজ সেট করতে সহায়তা করেছে। আবহসঙ্গীত থ্রিলারের জন্য উপযুক্ত এবং প্রতিটি দৃশ্যকে আরও বাস্তবিক করেছে। মধুরা পালিতের সিনেমাটোগ্রাফি শহুরে ল্যান্ডস্কেপকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যা ছবির ভিজুয়াল অ্যাপিল বাড়িয়েছে। টেক্কা একটি উত্তেজনাপূর্ণ থ্রিলার, যা আপনাদের শেষ পর্যন্ত আসনে বসিয়ে রাখবে। সৃজিত মুখোপাধ্যায় ও দেবের যুগলবন্দি নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রে একটি স্মরণীয় সংযোজন। এই রিভিউ নিয়ে আপনার কি মতামত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকম আরও মুভি রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।